রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবিশ্বাসী বা পাপী ব্যক্তির আত্মা বের করা হয় এমনভাবে যেমন কাঁটাযুক্ত ডাল ভেজা উলের ভেতরে ঢুকিয়ে টেনে বের করা হয়। আত্মা বের হওয়ার সময় প্রচণ্ড কষ্ট অনুভূত হয়, যা তুলনাহীন। হাদিসে এসেছে, ফেরেশতারা তার কাছে আসে কঠোর চেহারায় এবং রূঢ়ভাবে তার আত্মা টেনে বের করে। পাপী ব্যক্তির আত্মা শরীরের ভেতরে ছড়িয়ে থাকে এবং তা বের হতে চায় না, তখন জোর করে তা টেনে বের করা হয়। মুসনাদ আহমদ। ইবনে কাসির। হজরত নবী করিম রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, মৃত্যু যন্ত্রণা খুব কঠিন। আল্লামা ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, এক ব্যক্তি সব সময় মদ পান করত। তার মৃত্যু যন্ত্রণা শুরু হলে পাশে উপবিষ্ট এক ব্যক্তি বললেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এ কথা শুনে ওই ব্যক্তির চেহারার রং পরিবর্তন হয়ে গেল। পাশে উপবিষ্ট ব্যক্তি দ্বিতীয়বার তালকিন তথা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য বলল। তখন মুমূর্ষু ব্যক্তি তালকিন প্রদানকারীর প্রতি তাকিয়ে চিৎকার দিয়ে বলল, তুমি পান করো আর আমাকেও পান করতে দাও, তুমি পান করো আর আমাকেও পান করতে দাও। এ কথা বলতে বলতে ওই ব্যক্তির মৃত্যু হয়ে গেল। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফেরের মৃত্যুর আলাদা অবস্থা বর্ণনা করেছেন। মুমিনের যখন মৃত্যু হয় তখন সূর্যের আলোর ন্যায় আলোকিত চেহারা সম্পন্ন ফেরেশতা জান্নাত থেকে সুগন্ধযুক্ত রেশমি কাফন সঙ্গে নিয়ে এসে মুমিন ব্যক্তিকে সালাম করে। মালাকুল মৌত বা মৃত্যুর ফেরেশতা তার রুহ কবজ করার পূর্বে তাকে এই বলে সুসংবাদ দেয়, হে পবিত্র আত্মা, তুমি খুশি হও, তোমার জন্য রয়েছে আল্লাহর রহমত এবং জান্নাতের নিয়ামতসমূহ। এই খবর শুনে মুমিন ব্যক্তির অন্তর আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে। ফেরেশতা তার রূহ কবজ করার পর তার সুগন্ধময় সাদা রেশমি কাপড়ে জড়িয়ে আকাশের দিকে নিয়ে যায়। ফেরেশতারা আকাশের দরজায় পৌঁছানো মাত্র এই মুমিন বান্দার পরিচয় পেয়ে তার জন্য আকাশের দরজা খুলে দেন এবং তাকে স্বাগত জানান। ফেরেশতারা তার রূহকে এমনইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম আকাশে নিয়ে যায়। ওখানে পৌঁছানোর পর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসে যে, আমার এ বান্দার নাম ইল্লিয়িনে, নেককারদের আত্মা ও আমলনামা সংরক্ষণের স্থান তালিকাভুক্ত করো। অতপর প্রশ্নোত্তরের জন্য তার রূহ পুনরায় তার শরীরে ফেরত পাঠানো হয়। আর কাফের ব্যক্তির অবস্থা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কাফেরের মৃত্যুর সময় আসে তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাফন সঙ্গে নিয়ে এসে তাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের দুঃসংবাদ জানিয়ে তার রূহ শরীর থেকে জোর করে বের করে। এই সময় কাফেরের রূহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। এরপর যখন মালাকুতে মৌত কাফেরের দুর্গন্ধময় রূহ নিয়ে প্রথম আকাশে পৌঁছায়, তখন দরজায় পৌঁছানো মাত্র আকাশের ফেরেশতারা বলে, তার জন্য আকাশের দরজা খোলা হবে না, তাকে বেইজ্জতির সঙ্গে পুনরায় দুনিয়ায় পাঠিয়ে দাও। তখন ফেরেশতারা তাকে প্রথম আকাশ থেকে বেইজ্জতির সঙ্গে মাটিতে ফেরত পাঠিয়ে দেয়। এদিকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে, তার নাম সিজ্জিনে, পাপিষ্ঠদের আত্মা ও আমলনামা সংরক্ষণের স্থান তালিকায় লিখে দাও। অতপর তার রূহকে দ্বিতীয়বার প্রশ্নোত্তরের জন্য তার শরীরে পাঠানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তির জন্য কিছু আমলের কথা বলেছেন। ওইসব আমলের মাধ্যমে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। এর অন্যতম হল সূরা ইয়াসিন তেলাওয়াত। প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াতে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তিলাভের কথা হাদিসে বলা হয়েছে। এর ফলে মৃত্যুর সময় যখন আত্মাকে মানুষের দেহ থেকে বের করা হয় তখন মৃত্যু যন্ত্রণা অনুভূত হয় না। তবে প্রতিদিন সূরা ইয়াসিনের আমল সহজসাধ্য ব্যাপার নয়, কিন্তু যার অন্তরে মৃত্যু যন্ত্রণার ভয় আছে তার জন্য এই আমল করা কোনো কষ্টের বিষয় নয়। মৃত্যুর পর কবরের প্রশ্নোত্তরের কথাও ভাবা দরকার। যদি প্রশ্নের উত্তর সঠিক দেওয়া হয় তাহলে মহা সাফল্য, আর সঠিক উত্তর না দিতে পারলে জাহান্নামের কঠোর শাস্তিতে আক্রান্ত হতে হবে। যার এ বিষয়ে বিশ্বাস ও ভয় আছে তার জন্য কবরের প্রশ্নোত্তরের সঠিক আমল করা সহজ, যার ভয় নেই তার জন্য কঠিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তির জন্য কিছু আমলের কথা বলেছেন। ওই সব আমলের মাধ্যমে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি লাভ করা যায়। এর অন্যতম হল সূরা ইয়াসিন তেলাওয়াত।
প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াতে মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তিলাভের কথা হাদিসে বলা হয়েছে। এর ফলে মৃত্যুর সময় যখন আত্মাকে মানুষের দেহ থেকে বের করা হয় তখন মৃত্যু যন্ত্রণা অনুভূত হয় না।